তো আপনি কি আখিরাত সম্পর্কে ভেবেছেন? নাকি আপনি আখিরাতে বিশ্বাস করেন নাকি করেন না? আপনি মৃত্যুর পরে জীবনে বিশ্বাস করেন নাকি করেন না? খ্রিস্টানরা বিশ্বাস করে এবং মুসলিমরা বিশ্বাস করে, উভয় বিশ্বাস করে, তাই না? সুতরাং আপনি কি ভেবেছেন যে পরের বছর আপনার কি হবে? আমি ভেবেছি, কিন্তু সেটা সত্যি ভালো উত্তর নয়। যে যদি আপনি মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করেন, তাহলে কি আপনি বিশ্বাস করেন যে স্বর্গ এবং নরক আছে? সে অর্থে থাকতে পারে। তাহলে আপনি কি স্বর্গে না নরকে যেতে চান? যৌক্তিক উত্তর হবে স্বর্গ। সঠিক, খুব যৌক্তিক, এবং আমি বিশ্বাস করি আপনি যৌক্তিক বোন। তো এখন আমার প্রশ্ন হলো, যদি স্বর্গে যেতে চান তাহলে স্বর্গে যাওয়ার জন্য আপনি কি করেছেন? স্বর্গে যাওয়ার মানদণ্ড কি? এখন যখন আপনি কোনো পরীক্ষায় উপস্থিত হন, প্রথমে কি করেন? কি পাঠ্যপুস্তক আছে তা পড়েন। পাস করার মানদণ্ড কি? তো আপনি কি বাইবেলের উপর ভিত্তি করে মানদণ্ড পড়েছেন নাকি কোরআনের উপর ভিত্তি করে? উভয়ভাবেই। সাধারণ জিনিসগুলো নিন। সেটা কি? প্রথমত ঈশ্বরে বিশ্বাস করা যে একজন ঈশ্বর আছেন, তাই না? হ্যাঁ। প্রথমত রাসূলকে বিশ্বাস